আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়ার নবী ঘুমাও মদিনায়। আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়ার নবী ঘুমাও মদিনায়। নবী গো আমরা তোমায় দেখি নাই, দরুদার সালাম জানাই। নবী গো আমরা তোমায় দেখি নাই, দরুদার সালাম জানাই। কাউসার পিলায়া দিও হাসরে, আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়ার নবী ঘুমাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে বলছিলাম সূরা কাউসারের কথা। তাহলে চারটি কারণে আমার নবীকে মানতে হবে। তার 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 2,24,000 পয়গম্বরের কোন নবী বা রাসূলকে হাউজে কাউসার দান করেন নাই। কাউসারওয়ালা হলেন আমাদের নবী, কুরআনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা বলেন আল্লাহু আকবার, আওয়াজে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় 2 নম্বর কারণ কাউসার হলো আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হওয়ার জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যারা আল্লাহ তোমার নিয়ামত পেয়েছে, আল্লাহর নিয়ামত পাইছে মানে আল্লাহ রাজি খুশি পেয়ে গেছে, আল্লাহর নবীর কাউসার পেয়ে গেছে, শাফায়াতের ক্ষমতা অর্জন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকগুলো হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হাজী শাহ শরীফ সুলতান জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যদি আপনারা পড়েন তাহলে বিশ্বকোষের ইসলাম অধ্যায় পড়ে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে ইসলাম গেল। সেই জিন্দান শহর কোথায়? সেই ইরাক, বাগদাদ। সেই জিন্দান শহর থেকে বাংলাদেশে ইসলাম কেমন ভাবে এলো? এমনি আসে নাই, রহমতের মাধ্যমে এসেছে, বরকতের মাধ্যমে এসেছে, নিয়ামতের মাধ্যমে এসেছে, আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে, আল্লাহর কোরআনের আলেমদের মাধ্যমে এসেছে। আরেকবার বলেন ঠিক কিনা? এই রাজত্বটা তো ছিল কোনো এক সময় পুতুল পূজারীদের রাজত্ব, সেইটা হয়ে গেল মুসলমানদের দেশ। কেমন ভাবে? যদি এই শরীফ সুলতান জিন্দানি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে না আসতো, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতানের মতো আল্লাহর ওলিরা বাংলার জমিনে যদি না আসতো, তাহলে এদেশের বুকে হয়তো আমাদের জন্ম হতো কোন সারালের ঘরে, কোন হিন্দুর ঘরে, কোন মুসির ঘরে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু এই কারণেই। আরেকবার বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ তার অন্তরের নেক দোয়া কবুল করেন। সকলে বলুন আমিন। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গেলে আমি এক জায়গায় একটি ঘটনা পেয়েছি, বলবো আপনাদের কাছে। একটু 2 হাত তুলে বলেন না বলবো? খারাপ লাগতেছে নাকি? আজকে যার ওরসে এসেছেন, আজকে যার মাহফিলে এসেছেন,
তার ছাত্রের একটা কারামতি শোনেন, জোরে করে আল্লাহু আকবার। উনি যখন আজমির এলাকায় এসেছিলেন, খুব খেয়াল করেন, এই এলাকাটা মরুভূমি অঞ্চল। আমি নিজে গেছি, সেই এলাকা সফর করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি রাজপুতানার রাজত্বে যখন ঢুকলেন, উনি দেখতে পেলেন মানুষেরা পাথর খোদাই করে মূর্তি তৈরি করছে, আর সেই মূর্তির সামনে দুধ কলা দিতেছে, ধূপ ধুমা দিতেছে, মূর্তিকে পূজা করতেছে, সেজদা করতেছে মূর্তির কদমে। হযরত ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা এই মূর্তিকে সেজদা দিচ্ছ কেন, মূর্তির ইবাদত করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর সালাত আদায় করো, আল্লাহর কথা মানো, এই মূর্তি পূজা করে কোনো লাভ হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর ইসলাম মানো। তখন রাজপুতানাদের মধ্যে যারা মন্দিরের পুরোহিত ছিল, তারা বলল ওসমান হারুনিকে, হে আগন্তুক পথিক, তুমি যার কথা, যার ইসলামের কথা বলতেছো, ওই ইসলাম তো নিয়ে এনেছিল ইব্রাহিম নবী এই পৃথিবীর জমিনে। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর একবার বলেন ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর তিনি এই আমাদের নামকরণ করেছে মুসলমান, আর আমাদের নাম হলো, এই জন্য ধর্ম হলো ইসলাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। যারা মানে ইসলাম, যাদের ধর্ম ইসলাম, তারাই হলো মুসলমান। মান আসলামা ওয়া হুয়া মুসলিমুন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝতে হবে, হযরত ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন যে তোমরা পুতুল পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইসলাম মানো, তাহলেই তোমরা আল্লাহর জান্নাতে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। রাজপুতানার মন্দিরের সমস্ত পুরোহিতেরা বলল, এই কথা তো ইব্রাহিম নবী বলতো, তুমিও তো ইব্রাহিমের মতোই কথা বলতেছো। বলল, অবশ্যই ইব্রাহিম নবীর যে ধর্ম আমাদেরও সে ধর্ম, সব নবীরই ওই ধর্ম। আর একবার বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী যে ধর্ম দুনিয়াতে এনেছিলেন সেটা হলো আল্লাহর ইসলাম। আমাদের নবীও যে ধর্ম দুনিয়াতে প্রচার করেছেন সেটার নামও ইসলাম। আর একবার বলেন ঠিক কিনা? রাজপুতরা বলল, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম ওসমান হারুনি। বলল, তাই যদি তুমি হও, তুমি যদি মুসলমান হও, ইব্রাহিম খলিলের যে ধর্ম তোমারও যদি হয় সে ধর্ম, তাহলে ইব্রাহিমের মতো একটু কর্ম করে দেখাও। বলে, কি কর্ম দেখাবো? যদি তুমি দেখাইতে পারো রে, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান হারুনির জীবনীতে আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জিজ্ঞেস করলো, তোমরা কি দেখতে চাও? বলে, ইব্রাহিম নবীকে 40 দিন আগুনের মধ্যে নমরুদ পড়িয়েছিল, কিন্তু ইব্রাহিমের পশম পড়ে নাই, আগুন নিঃশেষ হয়েছে। ওই জান্নাতি পরিবেশে ইব্রাহিম থেকেছে। আর একবার বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিল কয়দিন? কথা বলেন। 40 দিন। কয়দিন? 40 দিন। তো আমরা একটু তোমাকে পরীক্ষা করব, তুমি নাকি ইব্রাহিমের ধর্ম ইসলাম মানো, আমরা একটুখানি আগুন জ্বালাই, তারপরে তুমি একটু আগুনের মধ্যে দিয়ে একটু হাইটা দেখাও যে তুমি কতটুকু ইব্রাহিমের ধর্ম পালন করা শিখছো। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহির সামনে বিশাল বড় আগুন জ্বালানো হলো। এই আগুনের দুই দিকে খড়ি দিয়া আগুন জ্বালানো হলো, মাঝখান দিয়া রাস্তা তৈরি করা হলো। বর্ণনা রয়েছে তার জীবনের ভিতরে, ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ব্রিটানিকা হিন্দুস্তান, এই হিন্দুস্তানের এই অধ্যায় ইসলাম কিভাবে এলো এটা যদি আপনি পড়ে দেখেন, ওসমান হারুনির জীবনী দেখলেই আপনি এখানে এই আলোচনাটি পাবেন। সমস্ত পুরোহিতেরা বড় বড় গাছ জ্বালাইল, কাঠের খড়ি জ্বালাইল, মাঝখান দিয়া রাস্তা তৈরি করলো। আর ওসমান হারুনিকে বলা হলো, তুমি এই আগুনের ভিতর দিয়া যাও, যদি যাইতে পারো তাহলে বুঝবো
ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম তুমিও পালন করো, তোমার আল্লাহর ইসলাম সত্য, ওইটা আমরা গ্রহণ করব। হিন্দুস্তানের জমিনে প্রমাণ ছাড়া আমরা ইসলাম গ্রহণ করব না। আমাদেরকে তুমি দেখাও কেমন করে তুমি ইব্রাহিমের ধর্ম পালন করো। জোরে জোরে বলেন মারহাবা। আপনাদের কি মনে হয় আল্লাহর ওলি ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি এই পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? জোরসে বলেন, পাশ না ফেল? আল্লাহর ওলিরা দুনিয়ায় পরীক্ষায় পাশ করে না ফেল করে? আরো জোরে বলেন। আহারে, হযরত ওসমান হারুনির চোখের সামনে বিশাল আগুনের কুণ্ডলী, মাঝখানে রাস্তা। এইবার আল্লাহর বান্দাকে বলল, ইব্রাহিমের মতো আগুনের মধ্যে ঢোকো, এপার দিয়ে ঢুকবার ওই পার দিয়ে বের হবা। আগুন যদি তোমাকে কিছু করতে না পারে তাহলে আমরা বুঝবো তোমার ধর্ম সত্য, ইসলাম কবুল করব। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর সাহায্য চাইবার জন্য তরিকা হলো দুইটা। জোরসে বলেন কয়টা? আরো জোরে, আরেকবার। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত এবং সবর, সালাত এবং সবর, সালাত এবং সবর, এই দুইটা ইবাদতের মাধ্যমে আমার কাছে চা চাইবা, তাই তোমরা পাইবা। আর